আমাদের মূল ফোকাস হচ্ছে যে আমরা দেশে প্রত্যেক মুসলমানের সন্তান কোরআন এবং সঠিক দিন শিখবে, এই মর্মে জামিয়া সালাফিয়ার কাছে মানুষ কিছু চাইলে পাবে না এরকম কোনো রাস্তা আমরা বাকি রাখিনি। কিন্তু চাওয়ার উদ্যোগ মানুষকে গ্রহণ করতে হবে। কিন্তু আমার কাছে সে সহযোগিতা চাইলে পাবে না এরকম কোনো রাস্তা বাকি রাখেনি। সে বলতে পারবে না যে আপনার বইটা আমি পাচ্ছি না। সে বলতে পারবে না যে আমার শিক্ষককে কিছু পড়াতে হবে, আমি যাতায়াত খরচের কারণে পাঠাতে পারছি না। আমার শিক্ষককে ট্রেনিং দিতে হবে, আমি থাকা খাওয়া খরচ এবং ট্রেনিং ফির কারণে তাকে ট্রেনিং দেওয়াতে পারছি না। এরকম সমগ্র বাংলাদেশে কোনো দিনী ভাই অন্তত এই দাবিটা করতে পারবে না। তাহলে এখন উদ্যোগ ওই দিনী ভাইকে নিতে হবে, সে কিভাবে তার বক্তব্যকে সুন্দর করবে। তার বক্তব্যকে সুন্দর করার জন্য জামিয়া সালাফিয়ার কাছে সে কিছু চাইবে আর পাবে না, ফিরে যাবে, ইনশাল্লাহ এটা হবে না। সেই ব্যবস্থাটুকু আমরা সম্পূর্ণ করেছি। সে জামিয়া সালাফিয়ার কাছে বক্তব্য পরিচালনার জন্য সিলেবাস চাইবে, আমরা সিলেবাস দিয়ে দেব। সে তার শিক্ষককে ট্রেনিং এর জন্য পাঠাবে, আমরা যাতায়াত খরচ দেব, থাকা খাওয়ার ব্যবস্থা দিব, ভালো মানসম্মত শিক্ষকের মাধ্যমে তাকে পবিত্র কোরআন বিশুদ্ধভাবে পড়ানোর সকল কলা কৌশল রপ্ত করাবো। সে যদি বলে তার মক্তবের অসহায় দরিদ্র ছাত্রের জন্য কিছু বইও ফ্রি দরকার, সেটাও আমরা ব্যবস্থা করে দেব। কিন্তু এই উদ্যোগ এবং এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব তাকে গ্রহণ করতে হবে এবং এটা তাদের কাছে আমানত। আমরা আমাদের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি এবং এই উদ্যোগে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো ভালোভাবে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমাদের এই উদ্যোগে দুনিয়াবি কোনো স্বার্থ এবং চাহিদা নাই যে 10 জন মানুষ, 50,000 মানুষ, 1 লক্ষ মানুষ একত্রিত হয়ে তাকবীর ধ্বনি দিক, স্বাগতম জানাক, দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে নিই, বড় একটা দল প্রতিষ্ঠা করি। আল্লাহে আল্লাহর কসম, এই উদ্যোগে আমাদের কোনো দুনিয়াবি স্বার্থ এবং চাহিদা নাই। এই উদ্যোগ সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য, প্রত্যেক মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ সন্তান এবং প্রজন্মকে দিন শেখানোর জন্য আমাদের এই জিহাদ, আমাদের এই যুদ্ধ, আমাদের এই চেষ্টা। এবং আমরা আন্তরিকভাবে এটার সাথে লেগে আছি এবং আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, আমরা যেন আমাদের সাধ্যে অনুযায়ী যা সম্ভব তা যেন আমরা পরিপূর্ণরূপে কামা হাক্কুহু, যেমন হক তেমন যেন আমরা আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। তো এই গেল মোটামুটি আমাদের দাওয়া ইলাল্লাহর উদ্যোগ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। পাশাপাশি আমরা রমজান মাস থেকে আরো একটি উদ্যোগ নিয়েছি, জেনারেল শিক্ষিত দিনী ভাইদের জন্য উন্মুক্ত কোরআন এবং দিন শিক্ষার ব্যবস্থা। অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আসে যে আমরা একটু দিন শিখতে চাই, কোথায় শিখবো? কোনো মাদ্রাসায় আমাদের সে গতানুগতিক সিলেবাস নাই, বা কোন বইয়ের মাধ্যমে শিখবো? আমি বলি, মানুষের যদি জ্ঞান অর্জনের জগতে কোনো কিছু জ্ঞান অর্জন করা প্রথম ফরজ হয়, তাহলে সেটা কোরআনের শিক্ষা। আপনি কোন বক্তার বক্তব্য শুনবেন আর কোন বই পড়বেন, কোন ব্যাখ্যা, কোন তাফসির পড়বেন, এটার আগে আপনি দাওয়া ইলাল্লাহর 20 দিনের কোর্সে ভর্তি হয়ে কোরআন বিশুদ্ধ করে, এটাই সবচেয়ে বড় ফরজ। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 3টা ব্যাচ না 2টা ব্যাচ এখন পর্যন্ত আমরা রমাজান এবং রমাজান পরবর্তী একটি ব্যাচে প্রায় 40-এর অধিক, 40-এর কাছাকাছি হবে না, 58 জন, প্রায় 58 জন দিনী ভাই। এবং এটাও সম্পূর্ণ ফিসাবিলিল্লাহ, আমাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে কোনো প্রকার কোর্স ফি বা কোনো প্রকার থাকা খাওয়া কোনো প্রকার খরচ তাদের নিকট থেকে গ্রহণ করা হয়নি। আর কোর্স ফি নিচ্ছি না মানে আমার কোর্সের মান দুর্বল, এটাও কেউ বলতে পারবে না। অন্তত আর 10টা নুরানি ট্রেনিং এর চাইতে, 15-20টা নুরানি ট্রেনিং এর চাইতে ভালো মানসম্মত কোরআন আমরা এখানে শিক্ষা দিচ্ছি, এই দাবি আমরা করতে পারবো অনেক কনফিডেন্সের সাথে ইনশাআল্লাহ। যেটা শুরুতেই বলেছি, শুরুতেই যেটা আলোচনা করে নিয়েছি যে আমাদের এই যোগ্যতা আছে, আর জামিয়া সালাফিয়া এই প্রতিষ্ঠানের সেই যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ। তো 58 জনেরও অধিক দিনী ভাই এখান থেকে এসে তারা কোরআন এবং দিনের সঠিক জ্ঞান, ন্যূনতম প্রাথমিক নলেজ যেটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, সেটা তারা নিয়ে গেছে। এবং আমাদের এই উদ্যোগটাও প্রতি মাসে বা 1-2 মাস পর আমাদের সেই ব্যাচটাও চলমান থাকবে এবং আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ এই বছরে আরো 5টি ব্যাচ অনুষ্ঠিত হবে কোরআন এবং দিন শিক্ষা। আর মক্তবের কয়টা ব্যাচ অনুষ্ঠিত হবে বছরে? প্রায় টোটাল 20টা, মানে 10টা হয়েছে, আরো 10টা। দাদা আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী যেভাবে আমাদের ডেট ফিক্সড করা আছে, এই বছরে মক্তব শিক্ষক প্রশিক্ষণের আরো 10টি ব্যাচ এবং কোরআন ও দিন শিক্ষা জেনারেল শিক্ষিতদের আরো 5টি ব্যাচ এই বছরে অনুষ্ঠিত হবে, যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলে আল্লাহ সহজ করুক, আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি আমরা চেষ্টায় আছি যে যারা এরকম 20 দিন সময় দিতে পারবে না, কেননা 20 দিন যারা হয়তো স্টুডেন্ট ছুটি পেয়েছে, অথবা যারা স্টুডেন্ট নাই চাকরির খোঁজে আছে, তারাই বেশিরভাগ আমরা দেখেছি এই 20 দিনের সময় দিতে পেরেছে। যেমন গত ব্যাচে প্রায় 5 থেকে 7 জন ছিল এসএসসি পরীক্ষা দিয়ে যারা বসে আছে এখন এইচএসসি তে ভর্তি হবে তারা।
তো এরকম বিভিন্ন পরীক্ষার গ্যাপে স্টুডেন্টসরা এবং চাকুরি প্রার্থী যারা, প্রত্যাশী যারা, তারা হয়তো এই 20 দিনের ব্যাচে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু যারা অলরেডি কোথাও যুক্ত আছে, কৃষক থেকে শুরু করে চাকুরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে, তাদের জন্য 20 দিন দেওয়া হয়তো কঠিন হতে পারে। এই জন্য আমরা আরো শর্ট 2 থেকে 3 দিনের এরকম একটা আমাদের ইচ্ছা আছে, আমরা পরিকল্পনা করছি, যেখানেও আমরা জেনারেল শিক্ষিতদের একটা অল্প সময়ে কোরআন এবং দিনের জ্ঞান শিক্ষার ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি। সেই উদ্যোগ আমরা নিব ইনশাল্লাহ, নিচ্ছি ইনশাল্লাহ। এই গেল দাওয়া ইল্লাল্লাহর দেশব্যাপী কোরআন এবং দিন শিক্ষার যে উদ্যোগ, সেই উদ্যোগের সারমর্ম। এবং আমাদের দাওয়াতি সফরও আবার শুরু হবে সচেতনতা তৈরির লক্ষ্যে, মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে কেন্দ্র করে সচেতনতা তৈরির লক্ষ্যে। আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে আমরা গত বছর যেমন দাওয়াতি সফর কন্টিনিউ করেছিলাম, প্রায় 2-3 মাস কন্টিনিউয়াস আমরা দাওয়াতি সফর দিয়েছি, 3-4 মাস। এবছর আমরা আশা করছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে নিয়ে একদম জানুয়ারি, ফেব্রুয়ারি, মোটামুটি 3-4 মাস আমরা ইনশাল্লাহ আবারও দাওয়াতি সফর কন্টিনিউ করব। এবং অবশ্যই সেই জেলাগুলো প্রাধান্য পাবে যেই জেলাগুলোতে আমরা দাওয়াতি সফর দেইনি, এবং সেটারও আমরা শিডিউল সাজাচ্ছি। অতএব দাওয়াতি সফরের জন্য আমাদের যদি কোনো লিঙ্ক বা ফর্ম দেওয়া থাকে, সেটা আপনারা অবশ্যই পূরণ করার, বা আশেপাশে যারা আছে তাদেরকে পূরণ করার জন্য বলবেন, কারণ এটা হচ্ছে ডাটা। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ডাটা। আপনি আমাকে এসে বলে গেলেন যে আব্দুল্লাহ ভাই, আমার এলাকায় আপনি একটা জালসা নিতে হবে, একটা জুমা নিতে হবে। আমি হয়তো কোনোদিন গেলাম, কিন্তু ওই ডাটাটা সেভ করে রাখলাম না। তো ওইটার চাইতে আপনার এলাকায় না যাওয়ার চাইতেও এটা গুরুত্বপূর্ণ যে আপনি একটা ফর্ম পূরণ করে রাখবেন, আর ওই ডাটাটা আমার কাছে সেভ থাকবে। যে ফরিদপুর জেলা থেকে আজ থেকে 10 বছর আগে জামিয়া সালাফিয়া বরাবর আবেদন করা হয়েছিল যেন ফরিদপুর জেলায় জামিয়া সালাফিয়া থেকে সফর দেওয়া হয়। আজ থেকে 10 বছর পর ধরেন আমি চেক করলাম, তো এই ডাটা সেভ থেকে যাবে জেলাওয়ারি। আমি যখনই ফরিদপুরে যাওয়ার জন্য মনে করব যে সার্চ দিব, তো 20 বছর পরও যদি দেখতে চাই, আমি খুঁজে বের করতে পারবো 20 বছর আগে ফরিদপুর থেকে আবেদন করেছিল মসজিদে আসার জন্য। কিন্তু আপনি এখন এমনি দাওয়াত দিয়ে গেলেন, চলে গেলেন, এটা কিন্তু আমার কাছে সেভ থাকবে। এই জন্য এই অনলাইনে যে আমাদের গুগল লিংক দেওয়া আছে ফর্ম পূরণের জন্য, মসজিদ ভিত্তিক সফর বা মক্তব চালু করার জন্য, এটা অবশ্যই আপনারা গুরুত্বের সাথে দেখবেন। ডাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত যেটা কথা, সেটা হচ্ছে আদর্শ শিক্ষা এই বইয়ে আমাদের মোটামুটি 5টা বিষয়ের উপর আলোচনা করা আছে। নবীদের জীবনী, আখলাক এবং আহকাম, আকায়েদ, দোয়া, এই মোটামুটি ভাগ করে আলোচনা করা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব দিবেন আপনারা হচ্ছে আখলাকের প্রতি। আখলাক মানে হচ্ছে মানুষের অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলী, যেটাতে আজকের যুগের মুসলমানেরা সবচেয়ে পিছিয়ে আছে। আজকের যুগের মুসলমানেরা বাহ্যিক ইবাদতকেই ইসলাম মনে করেছে, এবং বাহ্যিক ইবাদতের মাধ্যমে আল্লাহকে এবং জনগণকে ধোঁকা দিতে চায়। আজকের যুগের মুসলমানেরা বাহ্যিক ইবাদত দিয়ে কাকে কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে এবং জনগণ, দুইজনকে। এরকম লক্ষ লক্ষ হাজি আছে যারা হজ করতে গেছে, কিন্তু তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খেয়েছে। তার মানে সে তার এই বাহ্যিক ইবাদত হজ দিয়ে আল্লাহকে ধোঁকা দিতে চাচ্ছে আর মানুষকে ধোঁকা দিতে চাচ্ছে, কিন্তু তার অভ্যন্তরীণ চারিত্রিক গুণাবলীর কোনো সঠিকতা নাই। এবং আজকের যুগের মুসলমানের এটাতে সবচেয়ে পিছিয়ে। এটা ইউরোপ যাওয়ার পর আমি ভালোভাবে অনুভব করতে পেরেছি যে তাদের তুলনায়, ইউরোপে বা আমেরিকায় বসবাসরত খ্রিস্টানদের তুলনায় মুসলমানেরা বেশি মিথ্যা কথা বলে, আল্লাহ মাফ করুক। এবং মুসলমানদের মিথ্যা কথা বলার গতি দেখে নিজেকে লজ্জাবোধ পেতে হবে একজন মুসলিম হিসেবে দাবি করতে। এই পরিমাণ মুসলমানেরা মিথ্যা কথা বলতে পারে। তো এই জন্য আখলাক অধ্যায়ে যে আলোচনাগুলো করা আছে, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, এই গুণগুলোকে আপনারা গুরুত্ব দিবেন এবং নিজেদের মধ্যে নিয়ে আসা এবং বাচ্চাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবেন। তারা তো সালাত, সিয়াম, হজ, যাকাত শিখবেই, বাহ্যিক ইবাদত শিখবেই, করবেই, কিন্তু সে যেন জীবনেও কোনোদিন মিথ্যা না বলে, মরে গেলেও কোনোদিন যেন ন্যায় পরায়ণতার সাথে ছাড় না দেয়। যেমন আজকে আমাদের বাংলাদেশের একদম টপ লেভেল থেকে নিয়ে বটম পর্যন্ত সবাই নিজ নিজ চাকরি টিকিয়ে রেখেছে ন্যায়পরায়ণতাতে ছাড় দিয়ে। নিজ নিজ চাকরি তারা টিকিয়ে রেখেছে কিসে ছাড় দিয়ে? ন্যায়পরায়ণতার মানদণ্ডে ছাড় দিয়ে। অথচ অধিকাংশই নামাজি, অধিকাংশই সালাত আদায়কারী, নাহলে হাজি, নাহলে সিয়াম পালনকারী, না হয় কোনো মসজিদ মাদ্রাসার কমিটির সদস্য।
কিন্তু সে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি ন্যায় পরায়ণ। ওসি, ডিসি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি শতভাগ ন্যায় পরায়ণ। তাহলে সে কিভাবে মুসলমান? তাহলে সে ইসলাম বুঝেনি। ইসলাম, ইসলামের মূল শিক্ষা সে বুঝতে পারেনি। সে মনে করেছে ইসলাম মানে আমি নামাজ পড়লেই মুসলমান, আমি হজ করলেই মুসলমান। কিন্তু সে যে 24 ঘন্টা অন্যায় করতেছে, ন্যায়পরায়ণতার মাপকাঠিতে ছাড় দিচ্ছে রুজির জন্য, এইটা যে কোশ্চিন কালো ইসলাম নয়, এটা যে তার নবীর বৈশিষ্ট্য নয়, এটা সে আয়ত্ত করতে পারে। এই জন্য আখলাককে গুরুত্ব দিতে হবে আদাবের পাশাপাশি, বাহ্যিক আদাবের পাশাপাশি বাচ্চাদের মধ্যে আখলাক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নাসিহা হচ্ছে এই পুরো ট্রেনিং এর শেষে, যে আপনারা কখনোই নিজেদেরকে কমিটির অধীনস্থ চাকুরিজীবী ইমাম মনে করবেন না। কমিটির অধীনস্থ চাকুরিজীবী মক্তবের শিক্ষক মনে করবেন না। যদি আপনি নিজেকে চাকুরিজীবী ইমাম অথবা মক্তবের শিক্ষক মনে করেন, তাহলে আপনি জাতির নেতা হতে পারবেন না এবং সেই দায়িত্বও পালন করতে পারবেন না। আপনার মন ছোট হয়ে যাবে। আপনি তখন প্রত্যেকটা কাজ করার আগে ভাববেন যে আমাকে তো মূল্যায়নই করে না, তো আমি এটা করবো কেন, আমি এটা বলতে যাব কেন, আমি এটা করতে যাব কেন, এটাই আপনার মাথায় আসবে। আর যখন আপনি মনে করবেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অত্র অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, বা দায়িত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনোনীত করেছে, যে এই গ্রামের দায়িত্ব আমি সোহেলকে দিলাম এই গ্রামে দ্বীনের জ্ঞান ছড়ানোর জন্য এবং বাচ্চাদেরকে দ্বীনের জ্ঞান শিখানোর জন্য, তখন কমিটি তাকে কত বেতন দিল আর কমিটি তাকে কি মূল্যায়ন করলো এটা তার মাথায় কাজ করবে না। তখন সে একজন আল্লাহ কর্তৃক মনোনীত দায়িত্বশীল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত একজন দায়িত্বশীল এবং সমাজের নেতা। আমি কেন বলছি আল্লাহ কর্তৃক বাছাইকৃত? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সুযোগ দেয়নি। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ এই কাজে রাখেন, সবাইকে তো দেয়নি না। এই মসজিদের ইমামতির দায়িত্ব, মক্তবের শিক্ষকতার দায়িত্ব, দ্বীনের জ্ঞান ছড়িয়ে দেওয়ার দায়িত্ব বা সুযোগ আল্লাহ তো সবাইকে দেয়নি। আপনাকে দিয়েছে মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাছাই করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনোনীত করেছে, অবশ্যই আল্লাহর বিশেষ রহমত। সুতরাং এটাকে নিজস্ব চাকুরি বা নিজস্ব রুজির হিসেবে তুলনা করলে কাজ করলে হবে না। মনে করতে হবে আমি নেতা, আমি হচ্ছে এই সমাজের নেতা এবং দায়িত্বশীল, সেই হিসেবে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনার মাথায় শুধু মসজিদের শিক্ষক এবং মক্তবের শিক্ষক এবং মসজিদের ইমাম এটা কাজ করবে না, আরো বহু জিনিস কাজ করবে। যে আমি এলাকায় দাওয়াতি কাজের জন্য আর কি করতে পারি, আর কি করতে পারি। আপনার ব্রেনে অল টাইম ঘুরপাক খাবে, নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসবে, আপনি নতুন নতুন উদ্যোগ নেবেন, মসজিদ থেকে মাদ্রাসা বানাবেন, মাদ্রাসা থেকে দাওয়াতি কাজের জন্য আরো কিছু করবেন, আরো কিছু করবেন। আর যদি শুধু নিজেকে মসজিদের ইমাম মনে করেন আর মক্তবের শিক্ষক মনে করেন, আপনি আর কোনো উদ্যোগ নিতে পারবেন না, আর কোনো উদ্যোগের কথা ভাবতেও পারবেন না, ব্রেনেই আসবে না। আপনি খাবেন আবার ঘুমাবেন, সকালে উঠে আবার বাচ্চাদের পড়াবেন, ওই আগ্রহ একদিন হারিয়ে ফেলবেন। অতএব আপনাদের উদ্দেশ্যে আমার নাসিহা হচ্ছে যে আপনারা কখনোই নিজেদেরকে বেতনভুক্ত অধীনস্থ কর্মচারী মনে করবেন না, বরং নিজেকে নেতা মনে করবেন এবং নেতা মনে করে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন, সমাজের নেতা মনে করে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। তখন আপনার ব্রেনে কাজ করবে আমি আরো কিভাবে দাওয়াতি কাজ করতে পারি। আরো দাওয়াতি কাজ করার জন্য জ্ঞানের বিকল্প নাই। আজ এখান থেকে যে ট্রেনিং নিয়ে গেছেন, এটা আপনাকে ন্যূনতম হলেও দাওয়াতি ফিল্ডে চুল পরিমাণ হলেও আপনার উপকার করবে। আপনি যদি এই জ্ঞানের ধারা অব্যাহত রাখেন, আরো বই পুস্তক পড়াশোনার চেষ্টা করেন, আরো আলেম ওলামার কাছে এবং আরো বিভিন্ন ট্রেনিং নেওয়ার চেষ্টা করেন, আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার দাওয়াতের পরিবেশটা এবং পরিস্থিতিটা বাড়তেছে এবং উন্নত হচ্ছে। আপনি এই যুগের আধুনিক যুগের ছেলে মেয়েদের সাথে কানেকশন তৈরি করতে পারবেন। আপনার মসজিদে বা মসজিদের আশেপাশে থাকা ইয়াং যুবক সমাজের সাথে কানেকশন তৈরি করতে পারবেন জ্ঞান দিয়ে। সে যদি আপনাকে মনে করে যে আপনি কিছুই জানেন না, জাহেল, মূর্খ, তাহলে সে আপনাকে মূল্যায়ন করবে না। আর যখন আপনার জ্ঞানের একটা মাত্রা থাকবে, আধুনিক যুগের সমস্যা এবং চাহিদা বুঝবেন, মোটামুটি বই পুস্তকের সাথে আপনার সম্পর্ক থাকবে, তখন যে কোনো শিক্ষিত মানুষ আপনাকে মূল্যায়ন করবে। স্কুল কলেজের স্টুডেন্টরা আপনাকে মূল্যায়ন করবে। তাদের এই মূল্যায়নকে কাজে লাগিয়ে আপনি তাদের মাধ্যমে দাওয়াতি কাজকে আরো সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই, বরং আপনাদেরকে যে উপদেশ এবং নাসিহা বা যে পরামর্শ আমি দিতে চাচ্ছি, সেই পরামর্শগুলোর যদি সামারি করি, তাহলে 1 নাম্বার সামারি হচ্ছে যে আদর্শ শিক্ষা বইয়ের আখলাক এই অংশটাকে
গুরুত্ব দিতে হবে এবং নিজে থেকে আরো পড়াশোনা এবং গবেষণার মাধ্যমে যদি গল্প আরো বাড়ানো যায়, আদর্শ শিক্ষা বই যতটুকু গল্প আছে তার সাথে আরো কোনো গল্প যুক্ত করা যায়, সেটা যুক্ত করে বাচ্চাদের গল্পের মাধ্যমে মনকে দিন মানার জন্য নরম করতে হবে, যেন তাদের উপর আমরা দিনের জ্ঞান চাপিয়ে দিচ্ছি এরকম যেন মনে না হয়। আর দ্বিতীয়ত, নিজেকে কখনোই অধীনস্থ কর্মচারী মনে করা যাবে না, নেতা দায়িত্বশীল মনে করতে হবে। তৃতীয়ত, আরো দাওয়াতি কাজ বাড়ানোর জন্য অত্র এলাকার ইয়াং এবং যুবক সমাজের সাথে নিজের সম্পর্ক বাড়াতে হবে। এবং চতুর্থত, অবশ্যই নেওয়া হাতের চাইতে দেওয়া হাত ভালো। সেক্ষেত্রে আপনি যদি আপনার মসজিদে আপনার দায় দায়িত্ব এবং আপনার কাজের স্বাধীনতা আরো বাড়াতে চান, তাহলে সবসময় কমিটি বা ধনী ব্যক্তিদের কাছ থেকে নিবেন এই চিন্তা চেতনা বাদ দিতে হবে, বরং মাঝে মধ্যে তাদেরকে কিছু দেওয়ার চিন্তাও রাখতে হবে। জি, সামান্যতম হাদিয়া হলেও দেওয়ার চিন্তা রাখতে হবে, তাহলে আপনি নিজের লেভেলটা উপরে উঠাতে পারবেন। পাশাপাশি আর একটা জিনিস যেটা ইমাম এবং মাদ্রাসার হুজুরদের মধ্যে একটু সমস্যা আছে, আলেম ওলামাদের মধ্যে একটু সমস্যা আছে, যেহেতু আমরা অর্থনৈতিক সংকটে জীবন পার করি, এই জন্য আমরা একটা জায়গায় আমাদের অনেকেরই সততারও ঠিক আছে, কিন্তু একটা জায়গায় আমরা হয়তো ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারি না। যে মসজিদে আসা কোনো ধনী ব্যক্তি যে হয়তো আমাকে মাঝে মধ্যে হাদিয়া দেয়, আমি ইমাম হিসেবে তাকে হয়তো একটু বেশি মূল্যায়ন করছি। আর মসজিদে আসা হয়তো আর একজন গরিব মুসল্লি যে হয়তো আমাকে কোনো হাদিয়াও দেয় না বা তার বাসা থেকে ভালো কোনো খাবারও আসে না, তাকে হয়তো আমি কম মূল্যায়ন করছি। এটা হচ্ছে ন্যায় পরায়ণতা। আমি বলিনি আপনার মধ্যে সততার কোনো অভাব আছে, কিন্তু একজন ইমামের কাছে মুসল্লি হিসেবে সবাই কি সমান, এটাই ন্যায় পরায়ণতা। একজন শিক্ষকের কাছে ছাত্র হিসেবে সবাই কি সমান। একজন শিক্ষক যদি নাম্বার দিতে গিয়ে কে আমাকে হাদিয়া বেশি দিল তাকে নাম্বার বেশি দেয়, তাহলে এটা ন্যায় পরায়ণতার ত্রুটি না? এটা ন্যায় পরায়ণতার ত্রুটি। তো এই জায়গাতে আমাদের আলেম ওলামাদেরও ব্রেন কাজ করে না যে আমাকে ন্যায় পরায়ণতা কি রাখতে হবে, বজায় রাখতে হবে, সবার সাথে সমানভাবে ব্যবহার এবং আচরণ করতে হবে। তো এই জন্য আমরা যেন চেষ্টা করি, আমি নিজেও এবং আপনারাও চেষ্টা করবেন, আপনি যে জায়গায় যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থেকে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা বজায় রাখতে। আপনার দ্বারা যেন কেউ মনোকষ্ট না পায় বা আপনার দ্বারা যেন কেউ বেশি মূল্যায়িত না হয়, এবং আপনি যেন নিজের ইজ্জাতে নাফস, খুদি, এই দুইটা, ইজ্জাতে নাফস আরবি শব্দ আর খুদি হচ্ছে ফার্সি এবং উর্দু শব্দ। আল্লামা ইকবালের একটা কবিতা ছিল যে খুদি না বেচ গরিবি মে আপনা নাম পয়দা কর, নয়ে শুভ শাম পয়দা কর, যে তোমরা তোমাদের আত্মমর্যাদা বিক্রি করে দিও না, বরং তোমাদের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা, আত্মমর্যাদা রক্ষা করেই প্রতিষ্ঠা করো। খুদি মানে হচ্ছে আত্মমর্যাদা, ইজ্জতুন নফস মানে নিজের আত্মার মর্যাদা সম্মান। যেমন আমি, এটা একটু গল্পের মতোই হলো আর কি, কিন্তু কথায় কথায় আসলে জন্য বলে দিচ্ছি যে আমি আমার আব্বুকে দেখেছি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদের শ্রদ্ধেয় শায়েখ, এত পরিমাণ, কত ইসলামী ব্যাংক থেকে যে তার কাছে শরিয়া বোর্ডের সদস্য হওয়ার জন্য চিঠি এসেছে, এরকম অসংখ্য চিঠি আমি নিজে পড়েছি, যে বহু ইসলামী ব্যাংক থেকে চিঠি দেওয়া হয়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি এই শরিয়া ব্যাংকের, এই শরিয়া বোর্ডের কি হবেন, সদস্য হবেন। তো শরিয়া বোর্ডের সদস্য হলে কিন্তু ন্যূনতম হলেও কি থাকে, হাদিয়া থাকে। তারপরে যখন ডেস্টিনি আসলো, তখন ডেস্টিনির একটা লিখিত ফতোয়ার জন্য কত আবেদন, কত ডেস্টিনির লোকজনের সাক্ষাৎ, কত চিঠি আমার নিজে দেখা। তারপরে এই যে উনি হজ করতেছে, প্রায় 3-4 বার ওনার হজ করা হলো। তো আমার জানা মতে গত 30 বছরে এরকম শতাধিক হজ কাফেলা হবে, শতাধিক, যে আমার ধারণা শতাধিক হজ কাফেলা হতে পারে। আমি জানি না বাংলাদেশে নিবন্ধনকৃত হজ কাফেলা কত আছে, তবে এত বেশি পরিমাণে হজ কাফেলা তার কাছে এসেছে এইটা চাইতে যে আপনি খালি আমাদের সাইনবোর্ড হিসেবে থাকবেন, আপনার হজ ফ্রি, ওমরা ফ্রি, সব ফ্রি, আপনার হাদিয়া লাভের অংশ কিচ্ছু আপনার করা লাগবে না, বসে থাকবেন। কিন্তু এই যে এরকম যে লোভনীয় দুনিয়াবি যে প্রস্তাবগুলো, আপনি আমার এই ফ্ল্যাট বিজনেস বা এই জমির প্লটের বিজনেস, জাস্ট আমি আপনাকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করব, আপনাকে একটা ফ্ল্যাট দিয়ে দেবো, প্লট দিয়ে দেবো, এই ধরনের কোনো লোভনীয় প্রস্তাবে আমি কোনোদিন তাকে পা দিতে দেখিনি। যে
এটাই হচ্ছে মানুষের ইজ্জাতুন নাফস, যে উনি ওনার জ্ঞানকে আমানত হিসেবে মনে করেছে। এই আমানতের খেয়ানত জনগণের সাথে করা যাবে না। সামান্য টাকার বিনিময়ে অথবা সামান্য অর্থের বিনিময়ে আমানতের খেয়ানতটা জনগণের সাথে করা যাবে না। এটা মানুষের সম্মান বাড়িয়ে দেয়, এটা মানুষের কবুলিয়াত বাড়িয়ে দেয়। এরকম কোন লোভনীয় ফাঁদে আমি কোনোদিন পাই দিতে দেখিনি, উনি এটার পাতাই পড়ে না। তো এই আলোচনাটা আসছিল ন্যায়পরায়ণতা, আত্মমর্যাদা থেকে, যে প্রত্যেক ইমাম এবং আলেম ওলামার মধ্যে এই আত্মমর্যাদাটা থাকতে হবে। যে আমি একজন ধনী মানুষ দেখলাম বা ধনী মুসল্লি দেখলাম, যে আমার আত্মমর্যাদা সম্পূর্ণ বিক্রি করে দিলাম তার সামনে, তাহলে আমি নবুয়তের দায়িত্ব, মানে নবুয়তের স্থলাভিষিক্ত হওয়ার, যে আল্লাহর নবীর পরে যে ওলামাগণ তার ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করবে, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না। অন্তত আমার দ্বারা সেই কবুলিয়তটা সম্ভব হবে না। তো আমাদের মধ্যে যেন সেই ইজ্জাতুন নাফস থাকে, সে আত্মমর্যাদা থাকে। আমরা যেন সামান্য টাকা, সামান্য অর্থ, সামান্য প্লট, সামান্য ফ্ল্যাট, সামান্য হাদিয়া বা আহ, সামান্য ধনী মানুষ সহযোগিতা করবে, এরকম কোন দুনিয়াবি ফাঁদে পা দিয়ে আমাদের একজন আলেম হিসেবে যে ইজ্জাতুন নফস আছে, দায়ী হিসেবে যে ইজ্জাতুন নফস আছে, ইমাম হিসেবে যে ইজ্জাতুন নফস আছে, আত্মমর্যাদা আছে, এটাকে যেন আমরা বিক্রি না করি। তাহলে ইনশাল্লাহ আমাদের দাওয়াতে বরকত হবে এবং আমাদের পা মজবুত হবে। পৃথিবীতে পা কি হবে? মজবুত হবে, শক্ত হবে। আর যারা এই ধরনের কোনো কিছুর সামনে নিজের ইজ্জাতুন নফস বিক্রি করে দিবে, এরাও ওই নদীর সমুদ্রে ভেসে বেড়ানো পানার মতো, ভেসে বেড়ানো খড়কুটোর মতো। আজ আছে কারো সহযোগিতায়, কাল হারিয়ে যাবে। আজ 4-5টা ধনী মানুষের সহযোগিতায় আছে, কাল ওরা না থাকলে ও হারিয়ে যাবে। কিন্তু যে নিজের ইজ্জাতুন নফস বিক্রি করেনি, ওকে আল্লাহ কোনো না কোনো ভাবে সহযোগিতা করবেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তার পাকে মজবুত করবে এবং তাকে প্রতিষ্ঠিত করবে, তার এই স্যাক্রিফাইসের কারণে, দিনের জন্য তার এই উৎসর্গের কারণে, স্যাক্রিফাইসের কারণে। তো এটাই থাকলো আপনাদের উদ্দেশ্যে আমার সংক্ষিপ্ত নাসিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংক্ষিপ্ত কথার এটা, আমি যখন সর্বপ্রথম অনলাইনে মক্তব শিক্ষক প্রশিক্ষণের অ্যাডটা দেখি, তখনই আমি সাথে সাথে এটা পূরণ করেছি। আমি সরাসরি মসজিদে মক্তব পড়ানোর সাথে জড়িত না, তবে আমি আমার এলাকা শিরিক বেদাত পরিবেষ্টিত, সেখানে ছোট্ট একটি মসজিদ, মাদ্রাসা এবং রানিং মক্তব চালু আছে। তো সে দায়িত্ব হিসেবে ভাবলাম যে আমারও কিছু শেখা দরকার, কারণ অনেক সময় শিক্ষক অনুপস্থিত থাকে, অনেক সময় শিক্ষক গ্যাপ থাকে, সেখানে আমাকেও পরিচালনা করতে হয়। এই নিয়তেই আমি এটা পূরণ করেছি, এমনকি জেনারেল যে কোর্সটা সেটাও আমি পূরণ করেছি, কিন্তু আমি কোনো ডাক পাচ্ছিলাম না। তো আমার মনের খুব ইচ্ছা ছিল যে এই ট্রেনিংটা আমার করা দরকার, কেননা আমি একজন জেনারেল শিক্ষিত। তো এটা মনে করতেছি, ভাবতেছি, ঠিক ওই মুহূর্তেই আমাদের সম্মানিত ওস্তাদ শহীদুল ইসলাম সাহেব আমাকে নিজে থেকে মেসেঞ্জারে আমাকে নক করলেন। আমি আমি আর তাকে নক করিনি, তিনি আমাকে নক করলেন যে আপনার অ্যাক্টিভিটিস আমি অনলাইনে দেখি, তো আপনি মক্তবের ট্রেনিং এ আসেন। তাই আমি ওনাকে বললাম যে আমি তো ফর্ম পূরণ করেছি, ডাকেনি। তবে বললো সমস্যা নেই, আপনি চলে আসেন। আর এছাড়াও আমাদের শ্রদ্ধেয় আরো উস্তাদ মুসলিউদ্দিন ভাই, আল ফিরোজ উস্তাদ ভাই, ওনাদের সাথে আমার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তো ভাবলাম তো ঠিক আছে, আমার কোর্সও হবে, আমি সেখানে যেতেও পারবো। আল জামিয়া সালাফিয়া সারা দেশব্যাপী সেই 2013 সাল থেকে রূপগঞ্জ থেকে শুরু করে নিয়ে হয়েছে, শুধু সম্মেলনেই গেছি, বাস্তবিক অর্থে বসা দেখা করার কোনো সুযোগ হয়নি। তো আলহামদুলিল্লাহ এখানে আসলাম 7 দিন। মানুষ হিসেবে একটু শৌখিন আমি। তো শুরুতে যে শিডিউল দেখলাম, যে রুটিন দেখলাম, আমি একটু ভড়কে গেলাম যে আদৌ কি এই শিডিউলে, এই রুটিনে, এই ব্যবস্থাপনায় আমি কি এখানে কন্টিনিউ করতে পারবো কিনা। কারণ গত 10 বছরে একটানা 7 দিন আমি ফজরের পরে মানে এই জায়গা আছি, এরকম কোনো নজির নাই। আমি এটা পারি না, এটা আমার বদ অভ্যাস। কিন্তু আলহামদুলিল্লাহ দিনে আমরা সবাই 3 থেকে 4 ঘন্টা ঘুমাইতে পারছি, তাই কি না? আমাদের পড়ার এত শিডিউল, কিন্তু কারোর কি এরকম মনে হয়েছে যে আমরা মানে ঘুমাইতেছি বা ক্লান্ত? একটু লুজ হয়েছি ক্লাসে বসার ক্ষেত্রে, ইসের ক্ষেত্রে, কিন্তু 3-4 ঘন্টা ঘুমায়ে হঠাৎ করে আমরা ক্লাসগুলো কি করছি। আমি জীবনে আরবি লেখি নাই, আমি শুধু দেখছি, কোনোদিনও লেখি নাই, ধরিও নাই, আমি আলিফও লেখি নাই। অথচ আমার খাতা যদি আমাদের শ্রদ্ধা আব্দুল্লাহ ভাই দেখে, তো 20টা পেজের 16টাতেই টিক চিহ্ন আছে, অর্থাৎ লেখাগুলো হয়েছে, সুন্দর হয়েছে। তা আমি লেখি না। এটা মানে এটা আল্লাহর এক বিশেষ দয়া, এবং আমাদের সম্মানিত ওস্তাদদের যে তাদের যে ইখলাসের সাথে
পড়ানোর প্রবণতা এবং জাতিকে যে কিছু দেওয়ার যে ইচ্ছা, এটার মাধ্যমেই আমি মনে হয়েছে আমাদের এই সকলেরই কম বেশি হাতের লেখা এইভাবে হয়েছে। বিশেষ করে আমি বলবো আমার হাতের লেখা হয়েছে, কারণ আমি আলিফ কোনোদিন লেখিনি। তাহলে এটা কিভাবে সম্ভব হলো? আমি এগুলা পোস্ট করছি, সেখানেও এত সুন্দর লেখা, গ্রুপে দিছি বিভিন্ন জায়গায় যে আপনি এটা কিভাবে লিখলেন, যে আমি এই ট্রেনিং এ আসছি। আমি বিভিন্ন সময় পোস্ট করছি যে আমি এখানে ট্রেনিং এ আসছি। তো সকলেই অবাক যে 7 দিনের ট্রেনিং এ কি হইতে পারে। অনেকের প্রশ্ন আমাকে বলতেছে 7 দিনের ট্রেনিং এ কি আর হবে এমন। তো আলহামদুলিল্লাহ এই 7 দিনের ট্রেনিং এ, এই 7 দিনের যে এই টাইট শিডিউল আমাদের, আমি বলতে পারি আমাদের শিডিউল রাত 11:30 থেকে 4টা পর্যন্ত, এটুকু আমাদের শুধু ঘুমের সময় ছিল। আর বাকি সমস্ত সময়টুকুই আমরা পড়া এবং লেখার মধ্যে কাটাইছি। এবং আমাদেরকে, এই যে আমরা তো মানে অনেকটা বিক্ষিপ্তর মতো, আমাদেরকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে আমাদের এই সময়তে। এবং আমি সেটা মনে করি যে আমাদের থেকে বেশি পরিশ্রম ওনারা করছে। এবং কিভাবে আমাদের হাতের লেখাকে সুন্দর করা যায়, কিভাবে 10 মিনিট, এমনকি আমি এটাও দেখেছি 30 সেকেন্ডের সময়কেও আমাদের উস্তাদরা মূল্যায়ন করছে। এটা তো টাকা দিয়ে কেনা সম্ভব না। 1 লাখ টাকা বেতন দিয়ে হইলেও তো এইভাবে এভাবে কত প্রতিষ্ঠান আছে, জেনারেল প্রতিষ্ঠানই বলেন, আহলে হাদিস মাদ্রাসায় বলেন, আর ভিন্ন মাদ্রাসায় বলেন, এরকম পরিপাটি, এরকম ডিসিপ্লিন এবং দায়িত্বের প্রতি আমানতদারিতার সাথে যে দায়িত্ব পালন যেটাকে বলা হয়, এরকম আলহামদুলিল্লাহ আমি কোথাও দেখিনি। আমি অভিভূত। এবং আমি বলবো যারা আছেন, জেনারেলের যারা আছেন, তারা 20 দিনের ট্রেনিং এ আসেন। এবং আমি নিজেও 20 দিনের ট্রেনিং এ আসবো, এবং আমার কমিটির সদস্যদের সাথেও কথা হয়েছে, টিচারের সাথেও কথা হয়েছে যে তাদেরকেও গ্যাপ টাইমে আমি টিচারদেরকে পাঠাবো মক্তবে। এবং কমিটির যারা আছে তারাও 20 দিনের ট্রেনিং এ ইনশাল্লাহ আসবে পর্যায়ক্রমে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের এলাকায় ভাইয়েরা যারাই আছে, এসএসসি পাস, এইচএসসি পাস, তাদেরকে আপনারা পাঠাবেন এখানে। যারা চাকরির ইসে করছে 20 দিনের পাঠায় দেন। আমি শুনলাম উস্তাদের কাছ থেকে যে 2 দিনেরও তারা চিন্তা করতেছে। আপনি সরকারি চাকরিজীবী তাকে পাঠায় দেন, 1 দিনের জন্য আসুক। কারণ সুন্নাহ প্রতিষ্ঠা করতে গেলে তাকে বেদাতকে সরাইতে হবে। এই 3 দিন আছে, 40 দিন আছে, 120 দিন আছে, এইগুলোকে যদি আমরা সরাইতে চাই, আমাদের আরেকটা পরিবেশ দিতে হবে যে আপনি ওইখানে যান। 3 দিনের ওইখানে না গিয়ে আপনি 7 দিনের ওইখানে যান, 2 দিনের ওইখানে যান, দিনটা শিখে আসেন। আমরা কি শুধু মক্তব পড়ানো শিখছি এখানে? আকীদা শিখছি না? আমরা মানহাজ শিখছি না এখানে? আমরা ফাঁকে ফাঁকে সকল বিষয়ই অবগত হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি এটাই দোয়া করি আল্লাহর কাছে যে মহান আল্লাহ আল জামিয়া সালাফিয়াকে যেন কবুল করেন। বাংলা ভাষাভাষী শুধু কেন, আমরা তো দোয়া করতে পারি আরবি ভাষাভাষী সহ বিদেশের যত ভাষাভাষী আছে সকলেই যাতে এখান থেকে উপকৃত হতে পারে। এবং বাংলাদেশের বুকে না, আমি মনে করি বিশ্বের বুকে সকল সালাফি প্রতিষ্ঠান, আল জামিয়া সালাফিয়া সকল প্রতিষ্ঠান আইকনিক মডেল হোক। আমি এটা দোয়া করি, কারণ এটাও আমার প্রতিষ্ঠান, বাংলাদেশের সালাফি মানুষ সকলেই আমার প্রতিষ্ঠান। আরো বেশি আপনারা দোয়া করবেন। আমি এটা ফিল করি যে কমপক্ষে আমি যদি আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে না পারি, আমি যেন হিংসা না করি, আমি যেন সমালোচকদের অন্তর্ভুক্ত না হই, কমপক্ষে এটা না হই। কারণ আমি হিংসা করে, আমি সমালোচনা করে আল জামিয়া সালাফিয়ার কিছুই করতে পারবো না, আমার ক্ষতি ছাড়া, আমার ক্ষতি ছাড়া। এই যে আমি কাছে আসছি, দেখছি, আমি উস্তাদের সাথে মিশছি, অনেক বিষয়ে জিজ্ঞাসা করতেছি, এটা এরকম কেন, এটা কিভাবে হয়েছিল, এই ঘটনাটা আসলে কেন ছিল। কারণ বাইরে থাকলে আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, অনেক কথা শুনতে হয়। তো সকল কিছু শুনে দেখলাম যে সবই হলো দূর থেকে ঢিল ছোড়া, চিকলে কান নিয়ে গেছে, মানুষ ছুটতেছে ওই পিছনে, এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, বাস্তবতা টোটালি ভিন্ন। তো কাজেই আমি উদাত্ত আহ্বান রাখবো আমাদের আহলুল হাদিস ভাই বোনদের প্রতি, আসুন মন থেকে দোয়া করি, আমাদের দিলকে প্রশস্ত করি আল জামিয়া সালাফিয়ার প্রত্যেকটি শাখার জন্য। আমার আরো ভালো লাগছে ময়মনসিংহের ব্যাপারে, আমি জানি জমি যখন কেনা হয়েছে চর নিয়ামত আমার বাড়ি থেকে একটু কাছেই, সেখানে নিয়মিত শায়েখ যখনই গেছে আমরা যাই, সেখানে জমি প্রায় 60% হয়ে গেছে আমাদের ময়মনসিংহে। যে বিরাট এরিয়া একটা বিলের ভিতরে 60% জমি, শতাংশ বলতে মানে জমির 60 ভাগ হয়ে গেছে। বাকির জন্য তারা যথেষ্ট প্রচারণা চালাচ্ছে। মহান আল্লাহ যেন, আমি ময়মনসিংহের বাসিন্দা হিসেবে সেই জামিয়া সালাফিয়াকে যেন কবুল করেন। আর এটাই দোয়া থাকবে যে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুক। এই মাদ্রাসার যারা দাতা আছেন, যারা 10 টাকা থেকে নিয়ে হাজার লক্ষ টাকা দান করতেছেন অকাতরে, তাদেরকে আরো দান বৃদ্ধি বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, তাদেরকে প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। এবং বিশেষ করে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের উস্তাদ, এবং পরবর্তী যে আমাদের উস্তাদের উত্তরসূরিরা, যোগ্য উত্তরসূরিরা আসতেছেন, আমাদের তরুণদের আইডল, আমাদের স্পন্দন, আমাদের মানে এটা শুধু আমাদের না, আমাদের হানাফি ভাই বলেন, যেই বলেন, সকলেরই একটা ভালোবাসার জায়গা আব্দুল্লাহ ভাই। তাকে যেন সারা বাংলাদেশের মানুষের কাছে ভাই যে আবেগটা দেখাইলেন, ওইরকম আবেগ সবারই, এই আবেগে ভাই যেন পৌঁছাইতে পারে সুস্থ শরীরে। আল্লাহ যেন তার কাছ থেকে আরো খেদমত দেন, কারণ উস্তাদজির বয়স হয়ে গেছে, তিনি আর হয়তো ওইভাবে দৌড়াবেন না। এখন এই ভাই আছেন, তার ভাই আছেন, তার ভাইয়েরা আছেন, এবং
আরো একটা নিয়ামত আমি মনে করি আল্লাহ তাআলা আর এই জামিয়া সালাফিয়াকে দিয়েছে, সেটা হলো এই দক্ষ উস্তাদ বৃন্দ। আপনি আমাদের তো তিনজন, এই যে আরো আমরা যারা দেখছি, কাউকে কি আমরা কখনো দেখছি যে ক্লাস টাইম বা মানে কোনো চোখে আমাদের পড়ছে যে এদিক সেদিক কেউ কোনো কিছু 1 ইঞ্চি, আমাদের কারো নজরে এই জিনিসগুলো পড়েনি। তো এরকম দক্ষ সব সঙ্গী, বিশেষ করে এই যে রিফাত ভাই সহ এই যে টিম যারাও, এনারাও দক্ষভাবে তাদের জামিয়া সালাফিয়াকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আসুন আমরাও মন থেকে কমপক্ষে দোয়া করি। আমাদের হয়তো অত অর্থনৈতিক সামর্থ্য নেই, আমরা আমাদের এলাকায় কাজ করি, 2-4টা লোক পাঠাই, 2-4জন ইমামকে পাঠাই, 2-4জন জেনারেল ভাইকে পাঠাই, তারা যে দিন শিখবে সেই সওয়াবটাও আমরা পাবো, এবং এই যারা আয়োজক তারাও পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একযোগে একত্রিত হয়ে উদার মন হয়ে সংকীর্ণতা ঝেড়ে ফেলে এই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের রুহুল ভাইয়ের বক্তব্যের জের ধরে আমি দুটো কথা বলি, বলে আমাদের সার্টিফিকেট বিতরণ এবং বই বিতরণের এবং ইতসাম বিতরণের আমরা কাজ শেষ করবো ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আমাদের এই জামিয়া সালাফিয়াতে আলহামদুলিল্লাহ, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে এখন শুধু দেশের শীর্ষস্থানীয় আলেমগণ নয়, বরং বিদেশেরও শীর্ষস্থানীয় আলেমগণ এখানে এখন নিয়মিত যাতায়াত করছে এবং শিক্ষকতা করছে। তার মধ্যে ইনস্ট্যান্ট ভারতের সবসময় 4 থেকে 5 জন শিক্ষক এখানে থাকে, যারা ভারতের জামিয়া সালাফিয়া বানারসের শিক্ষক ছিলেন। যেমন শেখ ইউসুফ মাদানী, তিনি ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিস, তিনি আমাদের এই জামিয়ার একাডেমিক শিক্ষা বিভাগের উনি প্রধান, এবং উনি এই শিক্ষা বিভাগটা, একাডেমিক বিভাগটা দেখাশোনা করেন। এবং তার সাথে আরো যে ভারতের যে শিক্ষকগণ রয়েছেন তারা খুবই যোগ্য এবং বেমিসাল এবং বেনাজির, যার কোনো দৃষ্টান্ত অন্তত বাংলাদেশের মাটিতে পেশ করা কঠিন আছে। দ্বিতীয়ত আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আমাদের তৌফিক দিয়েছে যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে যে মুআদালা, অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে, হয়তো আমাদের যেহেতু কিছু বিষয় আছে যেগুলো সবসময় খোলা বলা যায় না, তো কিছু সমস্যার কারণে হয়তো আমাদের এটা একটু লেন্দি হচ্ছিল। আশা করছি ইনশাল্লাহ দ্রুত হয়ে যাবে। কিন্তু এই লেন্দি হওয়ার মধ্যে যে কল্যাণটা আছে, যে যখন এই বিষয়টা লেন্দি হলো তখন আমরা আমাদের চিন্তাই চেঞ্জ করে দিলাম। আমরা চিন্তা বানালাম এর চেয়ে বড়, যে আর 10টা মাদ্রাসা চেষ্টা করে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মুআদালা করার। আর আমাদেরটা যখন একটু লেন্দি হলো বিভিন্ন সমস্যার কারণে, আমরা চিন্তা করলাম আমরাই বাংলাদেশে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তথা চিন্তাই পরিবর্তন করে দিলাম যে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভ যেন বাংলাদেশের মাটিতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এবং সেই উদ্যোগ নিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে এসে পড়াবে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এখানে সারা বছর দার্স দিবে। এইভাবে এমন ভাবে শিডিউল সাজানো আছে, বছরে কোনো গ্যাপ নাই। বছরের শুরু থেকে 4 মাস ব্যাপী দার্স দিয়ে গেলেন ডক্টর জায়েদ আল জুহানি হাফিজাহুল্লাহ। তারপরে উনি চলে যাওয়ার পর 1 মাস দার্স দিয়ে গেলেন শেখ মানসুর আল খালাফ হাফিজাহুল্লাহ, উনি চলে গেলেন এই তো কিছুদিন আগে। এখন ঈদের পরপরই একসাথে 5 জন সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কিং সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক এই জামিয়া সালাফিয়াতে আসতেছে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দাওরা ইলমিয়া ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে আয়োজিত হতে যাচ্ছে। তো অনেক মানুষ আসলে ষড়যন্ত্র বা শত্রুতা করে বাধা দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমরা হয়তো মনে করি বিপদে আছে, কিন্তু আল্লাহ যার মধ্যে কি কল্যাণ রেখেছে সেটা আল্লাহ ভালো জানে। বাধা না দিলে, শত্রুতা না করলে আমরা হয়তো এভাবে ভাবতামও না। আজকে যেভাবে সৌদি আরব থেকে শিক্ষকগণ এখানে আসতেছে, সারা বছরের যেভাবে শিডিউল আছে, এই উদ্যোগও আমরা হয়তো নিতাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমত আছে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং এই সমস্ত শিক্ষকদেরও শুকরিয়া আদায় করতে হয় যে শেখ ডক্টর জায়েদ আল জুহানি, অন্তত এই জামিয়া সালাফের এমন কোনো স্টাফ, এমন কোনো শিক্ষক বলতে পারবে না যারা শেখ জায়েদ আল জুহানির সাথে উঠা বসা করেছে। তার মতো একজন মানুষ, তার মতো একজন মাযুর অসুস্থ মানুষ, স্ত্রী কন্যা পুত্র সন্তান ছাড়া, এইরকম একটা গরিবি মিসকিনি, মানে তাদের দৃষ্টিতে এরকম বাঙালি পরিবেশটা এটা গরিব মিসকিনেরই পরিবেশ। মানে তারা উনি হচ্ছে একটা গোত্রের প্রধান, মানে আমাদের দেশে একজন মিনিস্টার যেরকম প্রোটোকল পায় উনি ওই রকম প্রোটোকল পান। তাহলে সেই তুলনায় আমাদের এটা গরিব মিসকিনি না ভাই? এখানে থাকা খাওয়া উঠা বসা, ছাত্রদের সাথে চলাফেরা। তো জামিয়া সালাফের কোনো ছাত্র বলতে পারবে না, কোনো স্টাফ বলতে পারবে না যে উনি কোনো সময় কাউকে ন্যূনতম তুচ্ছ বা তাচ্ছিল্য বা অগ্রাহ্য, বরং প্রত্যেকটা ছাত্রকে উনি ওনার নিজের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। আল্লাহু আকবার।
প্রত্যেকটা স্টাফকে উনি ওনার নিজের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, যেটা ওনার কাছ থেকে আমরা শিখেছি যে মানুষের আদব কেমন হয়, মানুষের নম্রতা এবং ভদ্রতা কোন লেভেলের হতে পারে, আর কি পরিমাণ খুলুসিয়াত আর লিল্লাহিয়াত থাকলে কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া 4 মাস এই বাংলাদেশের এরকম একটা অপরিচিত, তাদের কাছে অন্তত অপরিচিত, অচেনা, অজায়গায় এসে 4 মাস ছাত্রদেরকে ফিসাবিলিল্লাহ দার্স দিতে পারে, এটার শুকরিয়া অন্তত আমরা মানুষ হিসেবে আদায় করতে পারবো না দোয়া করা ছাড়া। তাদের জন্য দোয়া করা ছাড়া, এবং এর উত্তম প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবে। তো এটা আমরা ভাই বলল যে রুহুল আমিন ভাই বলল যে এই প্রতিষ্ঠানের, যে আমাদের শুধু দাওয়া ইলাল্লাহ যে ট্রেনিং স্টাফ যারা আছে তাদের বাইরেও এই প্রতিষ্ঠানের একটা বিশাল পরিসর আছে, সেটারই আমি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধারাকে, যে আমরা বাংলাদেশের মাটিতে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অল্টারনেটিভ, সবাই তো আর মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না, তাহলে ওই ছাত্ররা কোথায় গিয়ে জ্ঞান অর্জন করবে? অন্তত পাক ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেন মানুষ কোনোদিন মনে করে, আল্লাহ যেন সেই তৌফিক জামিয়া সালাফিয়াকে দান করে, যে হ্যাঁ মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি যেতে পারলাম না, তাহলে চলো জামিয়া সালাফিয়ায় যাই। এই যেন আল্লাহ তৌফিক এবং এই পর্যায়ে পৌঁছার জন্য আল্লাহ সুযোগ দান করে জামিয়া সালাফিয়াকে, সেইভাবে যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর আরেকটা বিষয় ভাই যেটা বলেছে, যে আমরা, আপনারা সবাই জানেন যে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক, সে আমাদের পক্ষ হয়ে মাশাআল্লাহ ফিলিস্তিনে গাজার যারা অসহায়, দুস্থ, মাজলুম পরিবার আছে, তাদের জন্য যে ত্রাণ বিতরণের যে কার্যক্রম পরিচালনা করছে, সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া যে আমরা তাদের জন্য অন্তত কিছু করতে পারছি। এটা মনের একটা সান্ত্বনা, যে আমরা মুসলিম ভাই হিসেবে হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমাদেরকেও আল্লাহ কিছু তৌফিক দিয়েছে তাদের পাশে দাঁড়ানোর। তো এই উদ্যোগটার কথা আপনারা স্মরণ রাখবেন। রুহুল আমিন, কোনো সমস্যা? আহ